আনন্দ আকাশে বাতাসে। তো হঠাৎ এত আনন্দ কিসের? আর এত নতুন ড্রেস কেন? তো বলতে, বলতে দেখো আমার ছোট্ট কিউট মডেলকে শাড়িটাও পরিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ছোট-মোটো আর্টিস্ট বলতে পারো, বেশি প্রশংসা করব না ভাই। আমি হচ্ছে নিজেও বেশ সাজতে ভালোবাসি আর অন্যকেও বেশ সাজাতে ভালোবাসি। তো ওটা বোনু হবে, এটা ছোট বোনু আর এদিকে পাপা সোনা আর ওইদিকে দিদি। আর আমরা কিন্তু সবারই নেমন্তন্ন আছে। তো নেমন্তন্ন থাকলে কার না ভালো লাগে বলো তো? সাজুগুজু করব, বেশ মিষ্টি করে সাজুগুজু করে নেমন্তন্ন বাড়িতে যাব। বেশ একটা আনন্দের বিষয়। তো সবাই মিলে সাজুগুজু করতে ব্যস্ত। তো আমি তো পুরো লেগে পড়েছি আমার ছোট্ট কিউট মডেলকে নিয়ে। তো ১ম এই বলে দিলাম ওটা বোনু হবে। তো দেখতে থাকো। আর আমাদের নেমন্তন্ন আছে ভাস্তা প্লাস দেওর। তো ভাস্তা প্লাস দেওর কেন বলো তো? বরের পক্ষ থেকে দেওর আর বাবার বাড়ির পক্ষ থেকে ভাস্তা হবে। তো তারই বিয়ে খেতে যাব, মানে ২ ভাস্তার। আর দেখো ফাইনালি এদিকে আমরা বলতে, বলতে রেডি হয়ে গেছি। আর আমার দেখো মডেলকে বেশ কিউট লাগছে কিন্তু। আর আমাদেরকে কেমন লাগছে একটু বলো তো? তো সবাই রেডি, এদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি, পাপা সোনাকেও রেডি করে দিয়েছি। আর দেখো ফাইনালি আমরা সবাই রেডি। তো ওইদিকে ভাগ্নি, আমি আর বড় বোনও, ছোট বোনও, আর এদিকে আমার ছেলে, সবাই রেডি। আর ওই দিক থেকে আমার বাবা মা বৌদি সবাই আসবে। তো চলো রওনা দেওয়া যাক। তো ফাইনালি আমরা কিন্তু চলে এলাম। আর যেহেতু বিয়েবাড়িটা আমাদের বাড়ির পাশেই ছিল, তাই আমরা পায়ে হেঁটে চলে এসেছি। আর এদিকে দেখো আমরা বিয়েবাড়িতে প্রবেশ করেছি একেবারে। তো মণ্ডপটি দেখো কি সুন্দর সাজিয়েছে। আর এদিকে মডেল আমার সবাইকে দেখছে বোনু। তো বৌদির সাথে দেখা হয়ে গেলো, সবার সাথে দেখা হলো, একটু সেলফি-টেলফি নিয়ে নিলাম। তারপর এইদিকে ২ ভাস্তার বউ বেশ কিউট দেখতে বসে আছে। আর এদিকে সবাই আড্ডা মারছিলাম একটু। মণ্ডপটি কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর বিয়েবাড়িতে দেখো, বিয়েবাড়িতে উম মজা আনন্দ বেশ ভালোই করেছি কিন্তু। এদিকে বোনুর সাথেও সেলফি নিয়ে নিলাম। আর আমরা বৌদি, আমি আর দাদা রাজপুত্র মিলে সবাই আছি। আর এদিকে ভাগ্নির সাথে দেখা হয়ে গেল। এই ভাগ্নি আমার বাইরে থাকে যেহেতু, সেহেতু দেখা হয় না, তাই একটু গল্প করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম, বেশ মজাই করছিলাম সবাই মিলে। তারপরে একটু ছবি তুলতে গেলাম সব ভাগ্নি আমি। তো বেশ ছবিও তুলে নিলাম। তো তারপর খেতে চলে এলাম। কপাল পুড়ল নাকি আমার, তাও আবার আমার ছোট্ট কিউট মডেলের সাথে আমার কোচবাবু। ব্যাপারটা গুরুচরণ মোটেও না, ওটা বুনু হয়। আমি বউদের পাশে বসেছি আর ওটা বুনু আর ওই কোচবাবু বসেছে। আর ওইদিকে ভাগনা দাঁড়িয়ে আছে। তো এদিকে দাদা পেছনে বসেছে বৌদির পেছনে। তো ভালোই খামখেয়ালি করে ওরা, মানে আমার ভাই বোনেরা সবাই মিলে একটু মজা ঠাট্টা করি। আর এদিকে মা আর আমার পাপ্পা সোনা বসে আছে। আর সবাইকে দেখে নাও একটু। তারপর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমার ভাগনা, আরেকটা ভাগনা চলে এলো। তো আমার দুটো প্রিয় ভাগনা দেখে নাও। আর ওদিকে বুনু। তো তারপর এরা খেতে বসবে। আর আমি এদিকে কোচবাবু বলছে বাড়ি চলো, এত আনন্দ মজা নিয়ে কি আম, ছেড়ে কি বাড়ি আসা যায় বলো তো? তো আমি বললাম এখন যাচ্ছি না, পরে যাব। তারপর এদিকে ভাগ্নি, ভাগনা, বোন আর ছোট বুনু খেতে বসেছে। আমরা যেহেতু খেয়ে নিয়েছি। আর আমি সবাইকে বলছি সব কিছু ক্যাপচার করা যায় না, কেননা সব কিছু ক্যাপচার করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ওরা খেতে বসেছে আর আমি এদিকটা একটু ঘুরু ঘুরু করছিলাম বিয়েবাড়িতে। তো ব্লগটা আমি এখানেই শেষ করব। তো দেখা হবে পরে ব্লগে, টাটা।